নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে। এখন আমি তোমাদেরকে বলছি কাশিদাসী মহাভারতের কথা। সুর ও ছন্দ, ভোরের আনন্দ, এই প্রতিবেদনের মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি কাশিদাসী মহাভারত। তাই আমি তোমাদেরকে বলছি, শোনো মহাভারত কথা, ভারতের বার্তা। বন্ধুগণ, আমি কাশিদাসী মহাভারতের অনেক পর্বই তোমাদের কাছে নিয়ে এসেছি, নিয়ে আসছি, আবার নিয়ে আসব। আজ যে উপাখ্যান তোমাদের কাছে নিয়ে এসেছি, দুটি উপাখ্যান। সেই উপাখ্যান দুটির নাম সাম্যের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন, সুভদ্রার বিবাহ কারণ, সত্যভামার মোহচিন্তা ও হস্তিনায় দূত প্রেরণ। সাম্যের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন, সুভদ্রার বিবাহ কারণ, সত্যভামার মহাচিন্তা ও হস্তিনায় দূত প্রেরণ। প্রথম উপাখ্যান, সাম্যের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন। বন্ধনে রহিল সাম্য কৃষ্ণের নন্দন, বার্তা দিতে চলেন নারদ তপোধন। কহেন গোবিন্দ প্রতি গদ গদ কথা, শুনহ গোবিন্দ সাম্য পুত্র বারতা। দুর্যোধন দুহিতার স্বয়ম্বর কালে, স্বয়ম্বর স্থানে তারে সাম্য পরিনিলে। যুদ্ধ করি বন্দিতারে কইল ইন্দ্রজালে, কতেক কহিব দেব যতেক মারিলে। কাটিতে লইয়া গেল দক্ষিণ মশানে, যুধিষ্ঠির রাখিলেন দিয়া ভীমসেনে। অনেক করিল দ্বন্দ্ব তাহারও সহিতে, বদ্ধ করি রাখিয়াছে ভীষ্মের গৃহেতে। ক্ষুধায় আকুল সাম্য আর নানা ক্লেশ, অস্ত্রাঘাতে আছে প্রাণমাত্র অবশেষ। তোমারে যতেক গালি দিল দুর্যোধন, আমি কি কহিব সব করিবা শ্রবণ। শুনি কৃষ্ণ কহিলেন ক্রোধেতে অস্থির, সেইক্ষণে যদু সৈন্য হইল বাহির। এত সব বৃত্তান্ত শুনিয়া হলধর, দুর্যোধন হেতুতাপ করেন বিস্তর। ক্রোধে যাইতেছে কৃষ্ণ সাজি সেনাগণে, সবংশে মারিবেন আজি দুর্যোধনে। এত চিন্তি আপনি রেবতী পতি গিয়া, শ্রীপতির কহিছেন বিনয় করিয়া। তুমি তথাকারে যাবে কিসেরও কারণ, আমি গিয়া পুত্রবধূ আনিব এক্ষণ। ইত্যাদি অনেকবিধ কৃষ্ণে বুঝাইয়া, আপনি গেলেন রাম কৃষ্ণেরে রাখিয়া। হস্তিনা রগড়ে রাম হইয়া উপনীত, দুর্যোধনে দূত পাঠাইলেন তরিত। না বুঝিয়া দুর্যোধন এ কর্ম তোমার, বদ্ধ করি রাখো গৃহে কৃষ্ণের কুমার। যে হইল দোষ ক্ষমিলাম সে তোমারে, পুত্রবধূ আনি দেহ আমারও গোচরে। এত শুনি দুর্যোধন দূতেরও বচন, ক্রোধে কলেবর কম্পে করয়ে গর্জন। যে বাক্য বলিল আমি গুরু বলি মানি, অন্যজন হইলে সেই দেখিত এখনই। পাঠাইলে পুত্রে বলি চুরি করো গিয়া, এবে বলে পুত্রবধূ দেহ পাঠাইয়া। কেবা তার পুত্রবধূ তারে দিবা লইয়া, লজ্জা নাই তেই হেন পাঠায় কহিয়া। যাহদূত কহ গিয়া এ বাক্য আমার, ভালে ভালে নিজ গৃহে যাহ আপনার। দূত গিয়া কহিল সকল বিবরণ, শুনি ক্রোধে হলধর আরক্ত নয়ন।
ক্রোধে হলি মুসল নিশেল তুলি হাতে, লাভ দিয়া রথ হইতে পড়েন ভূমিতে। ক্রোধে থর থর অঙ্গ, পদ নাহি চলে, ধরণীতে লাঙ্গল দিলেন সেই স্থলে। রাজা প্রজা পাত্র মিত্র সহিত সকলে, নগর সহিত যেন পড়ে গঙ্গা জলে। হস্তিনানগর পঞ্চ যোজন বিস্তার, রামের লাঙলে উঠে হইয়া বিদার। দেখি হাহাকার শব্দ হইল নগরে, ঊর্ধ্বশ্বাসে দাহায় সবে রামেরও গোচরে। ভীষ্মদ্রোণ কৃপ আর বিদুর সংহতি, শতভাই দুর্যোধন পাণ্ডব প্রভৃতি। করজোড়ে করুণ বচনে করে স্তুতি, রক্ষা কর বলদেব রেবতীর প্রতি। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি মহেশ্বর, অনাদি নিদান তুমি ব্যক্ত চরাচর। তুমি ক্রোধ কইলে ভস্য হইবে সংসার, তব ক্রোধে হইবে হস্তিনা ছারখার। যুবা বৃদ্ধ নারীগো ব্রাহ্মণ শিশুগণা, বিশেষে তোমার বধূ আছয়ে লক্ষণা। ক্ষমা করো কৃপাময় পড়ি যে চরণে, এইবার রাখো প্রভু দয়া করি মনে। এতেকো সবার স্তুতি শুনি বলরাম, রাখিলেন লাঙ্গল হইল ক্রোধ সম। ততক্ষণ দুর্যোধন সাম্বেরে লইয়া, নানা অলঙ্কারে অঙ্গে ভূষণ করিয়া। লক্ষণা সহিত নিল দুহারে করি রথে, বিবিধ যৌতুক দিল রামেরও অগ্রেতে। দেখিয়া সানন্দ হইল রেবতী রমণ, পুত্রবধূ লয়ে শীঘ্র করেন গমন। ভারতের পুণ্যকথা শুনে সেই জন, কাশিরাম কহে লবে সেই কৃষ্ণধন। শেষ হলো আজকের প্রথম উপাখ্যান, সাম্যের বন্ধন সংবাদ লইয়া নারদের গমন। এখন আমি তোমাদের কাছে নিয়ে আসছি আজকের দ্বিতীয় উপাখ্যান, সুভদ্রার বিবাহ কারণ সত্যভামার মহাচিন্তা ও হস্তিনায় দূত প্রেরণ। মুনি বলে অবদান করহ নৃপতি, রাম বাক্য শুনি দোহে হইল দুঃখমতি। অধমুখে বসিলেন দৈবকী রোহিণী, সতী বলে সর্বনাশ হইল ঠাকুরানী। না দিলে মারিবে পার্থ, যুঝিবে ক্রোধে, আর যত মরিবে তা সহবিরোধে। মরিবে অনেক লোক সুভদ্রা কারণ, এক্ষণে না হয় কেন সুভদ্রা মরণ। গরল খাউক কিংবা প্রবেশুক জলে, সকল অরিষ্ট খণ্ডে সুভদ্রা মরিলে। আমি তার সহ করি জলেতে প্রবেশ, সংসারেতে লোকলজ্জা স্ত্রীবধ বিশেষ। এতেকো ভাবিয়া দেবী ব্যাকুল পরাণ, পুনঃ উঠি যান সতী গোবিন্দের স্থান। দৈবকী রোহিণী দেবী কহিলেন যত, গোবিন্দে করান সতী তাহা অবগত। গোবিন্দ বলের প্রিয়ে কি ভয় তোমার, উপায় করিব ইথে সে ভার আমার। দূত পাঠাইয়া তুমি আনো ধনঞ্জয়, সতী বলে আমি যাই দূত কর্ম নয়। একাকিনী যান সতী পার্থের সদন, দেখিলা সুভদ্রা সহ আছেন অর্জুন। সত্যভামা বলেন কি নিশ্চিন্ত আচহ, এতেক প্রমাদ পার্থ কিছু না জানহ। পার্থ বলিলেন দেবী কিসেরও প্রমাদ, যাহার সহায় দেবী তব যুগ্মপাদ। পার্থেরে লইয়া সতী যান কৃষ্ণস্থান, হস্তধরি পালঙ্কে বসান ভগবান। গোবিন্দ বলেন সখা করো অবদান, পিতৃ আজ্ঞা তোমারে সুভদ্রা দিতে দান। লাঙ্গলি বলেন আমি দিব দুর্যোধনে, এত বলি দূত পাঠাইলেন সেখানে।
কি হইবে কহ সকা, উপায় ইহার। শুনি হাসি বলিলেন কুন্তীর কুমার, একথা হেতু সখা চিন্তা কেন মনে, তোমার প্রসাদে আমি যিনি ত্রিভুবনে। মৃত্যুপতি মৃত্যুঞ্জয় ইন্দ্রে না ডরি, কামপাল যত শক্তি ধরেন শ্রীহরি। দণ্ডাইয়া আপনি দেখুন হলধর, সুভদ্রা লইয়া যাব সবারও গোচর। শ্রীকৃষ্ণ বলেন দ্বন্দ্বে নাহি প্রয়োজন, লুকাইয়া ভদ্রালয়ে করহ গমন। মমরথে চড়ি যাহ মৃগয়ার ছলে, সুভদ্রা পাঠাবো আমি স্নান হেতু জলে। সেই কালে লয়ে তুমি করিবে গমন, পশ্চাতে করিব শান্ত রেবতী রমন। এতেক বলিলা যদি দৈবকী কুমার, অর্জুন বলেন দেব যে আজ্ঞা তোমার। হেনমতে বিচার করিল দুইজন, নিজ গৃহে চলিলেন করিতে শয়ন। প্রভাতে উঠিয়া পার্থ করি স্থান দান, কি করিব বসিয়া করেন অনুমান। এতক অনর্থ হইবে রাম শহরণ, কিন্তু কিছু না জানেন রাজা ধর্মের নন্দন। এত চিন্তি ইন্দ্রপ্রস্থে দূত পাঠাইয়া, লিখিলেন সমস্ত বৃত্তান্ত বিবরিয়া। আমাকে সুভদ্রা দিতে কৃষ্ণেরও মানস, কামপাল হইলেন তাহাতে বিরস। তাহে কৃষ্ণ বলিলেন লহ লুকাইয়া, উহার বিহিত আজ্ঞা দেহ পাঠাইয়া। শুনিয়া বলেন তবে ধর্মের নন্দন, পাণ্ডবের সখা বল বুদ্ধি নারায়ণ। তিনি কহিবেন যাহা করিবে সে কাজ, শুনি পার্থ সানন্দ হইলেন হৃদিমাজ। হেনমতে সপ্তনিশি গত হয় তথা, হেতা দুর্যোধন রাজা শুনিল বারতা। ধৃতরাষ্ট্র গান্ধারী হরিষ সর্বজন, কৃষ্ণের ভগিনীপতি হইবে দুর্যোধন। দেশান্তর হইতে আনায় বধূগণ, বিভো সামগ্রী হেতু করে নিয়োজন। স্থানে স্থানে বসে সবে করেন বিচার, দুর্যোধনে পাণ্ডবের ভয় নাই আর। এই কথা অহর্নিশ চিনতে মনে মন, আজি হইতে নির্ভয় হইল দুর্যোধন। পাণ্ডবের সহায় কেবল নারায়ণ, দুর্যোধনের আত্মবন্ধু হইল এখন। দ্রোণ বলে কৃষ্ণের কুটুম্বে নাহি প্রীত, তার নাহি পরাপর ভক্তজন হিত। বিদুর কহেন কথা আশ্চর্য লাগয়, কৃপাচার্য বলে ইহা কদাচিৎ নয়। দুর্যোধনে অপ্রীত গোবিন্দ মহাশয়, এমতো হইবে কর্ম মনে নাহি লয়। দূত স্থানে জিজ্ঞাসিল সব বিবরণ, সকল বৃত্তান্ত দূত করিল তখন। দ্বারকাতে আছেন অর্জুন কুন্তিসুত, তাহাকে সুভদ্রা দিব বলেন অচ্যুত। পাণ্ডবে অপ্রীত রাম না করে স্বীকার, দুর্যোধনে দিব বলে রোহিণী কুমার। গোবিন্দের চিত্ত নহে দুর্যোধনে দিতে, না হয় নির্ণয় কিছু কি হয় পশ্চাতে। ভীষ্ম বলে দুর্যোধন পাবে লজ্জা মাত্র, যে কেহ করুক বিভা মোরা বড় যাত্র। মহাভারতের কথা অমৃত সমান, কাশী কহে পাপী শুনে হয় পুণ্যবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি, হরি বল হরি, হরি বল হরি। বন্ধুগণ, শেষ হলো আজকের দুটি উপাখ্যান। সাম্যের
বন্ধন সংবাদ লইয়া নারদের গমন এবং সুভদ্রার বিবাহ কারণ সত্যভামা মহাচিন্তা ও হস্তিনায় দূত প্রেরণ। আমার আজকের পাঠ করা দুটি উপাখ্যান তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার কাশিদাসী মহাভারতের নতুন উপাখ্যান নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব। খুব ভালো থেকো বন্ধুগণ, আমার চ্যানেলে থেকো, আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু।